ভালোবাসা তড়িঘড়ি। এইচএনএস কুকওয়্যার, আস্থা ও নির্ভরতার প্রতীক। বয়স আমার বেশি না, ওরে ও টুকটুক টুকির মা, দাড়ি মো ছুটিনি বাতাসে, চুল কয়টা পাইকে গেছে বাতাসে। কোসাইবাড়ি গার্মেন্ট গেটে যাব, ভাড়া কত? আপা ওই এখন তো আমাদের ওই সকাল টাইম বুঝেছেন, আবার পিক আওয়ার টাইম, 100 টাকা দিয়েন। কি করছো? 100 টাকা মানে কি? এই যে 30 টাকা ভাড়া, তুমি 100 টাকা চাচ্ছ? হ্যাঁ আপা এই সকালবেলা করে ভেজাল করেন না তো, বুঝেছেন? 100 টাকা চাইছি, 100 টাকা হলে যাবো, না হলে যাবো না। তোকে একটা নতুন অটো কিনে দিব। হ্যাঁ, নতুন একটা অটো কিনে দিলে চলবে না? সকালে একটা চালাবি, রাতে একটা চালাবি, হবে? ওই তোর কি মাথা খারাপ হইছে? হ্যাঁ, 100 টাকার ভাড়া তুই দিতে পারতেছিস না, আবার ইয়া করতেছিস। আমরা 6000 টাকার বয় বোরকা পরে ঘুরে বেড়াইতেছি, আর তুই কইতেছিস যে তার অটো কিনে দিবি? ফাজলামি করছ? ভাই তোর দুটো পায়ে পড়ি ভাই, তোর দুটো হাতে পড়ি, তুই আমার মুরব্বী বন্ধু, তোর কসম লাগে, তুই মুখটা ঢাকে কথা বল। রহমত আলী যদি একবার দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে কিন্তু। ওরে আল্লাহ, এই আপনারা তো দেখছি এই বিচা মানুষ। হ্যাঁ, এই আপনারা এই বোরকা পরে ঘুরে বেড়াচ্ছেন কিসের জন্য? ব্যাপারটা তো বুঝলাম না। আপনাদের ভিতরে নিশ্চয়ই ভেজাল আছে, আমরা কেন নিতে পারবো না? তাহলে নিচে একটা বন্ধ ধরে, আমরা ছেলে হই আর মেয়ে হই, আপা হই আর মামা হই, তোর সমস্যা কি? হ্যাঁ, তোর যেখানে যেতে বলি সেখানে যাবি। হ্যাঁ করছি মামা। এই আপনারা একটু কোন তো, আপনারা চোর না ডাকাত? আমরা চোরও না, ডাকাতও না, আমরা হচ্ছি ঋণগ্রস্ত। ও তার মানে আপনারা ওই পাওনাদারের ভয়তে ঘুরে বেড়াচ্ছেন এরকম পলিয়ে না? আমি বুঝতে পারিছি। হ্যাঁ, তুমি ঠিকই ধরছো। শোনো, আমি কত যে তোমার 100 টাকাই দিব, তুমি আমাদের নিয়ে চলো। না মামা, 100 টাকা না, আপনারা 50 টাকা দেবেন না, 40 টাকা আরো ডিসকাউন্ট। আমিও তো গরিব মানুষ, আপনাদের এই চালাটা আমি বুঝতে পারিছি। গ্রামে কিন্তু এরকম সমস্যা আমি পড়লাম, ওটাই দিলি। কোন পথে 1 মিনিট দেরি করে অফিসে ঢুকবি, তাহলে একটা একটা করে ডান্ডার বাড়ি খাবি। কয় মিনিট লেট? 10 মিনিট। গর কয় মিনিট লেট? আর আইনে তো লোকটা সুস্কে কোন পথ যদি 1 মিনিট লেট করে অফিসে আসস, তাহলে ডান্ডার বাড়ি খাবি প্রত্যেকটা। একটা একটা করে ডান্ডার বাড়ি দেবো। গর 12 মিনিট। 12 মিনিট। গর গর। এই 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 এদিকে এদিকে। পলাশকে স্যার রাস্তায় জ্যাম ছিল রে, আর 17 মিনিট লেট। শোন, আমি দেলোয়ার, বিশ্বমানের খেলোয়াড়, তোদেরকে আমি এবারে খেলা দেখাবো। যতদিন আমি এই ফ্যাক্টরিতে দায়িত্বে আছি, কোন বান্দির পর যদি 1 মিনিট দেরি করে আসিস, একটা একটা করে দান্দার বাড়ি খাবি। এত কথা কে স্যার? বাইরের না কে? আই গর গর। আর এটাও 17 মিনিট। এদিকে আয়। কি বলছিস শুনছস? ঠিক স্যার, আসলে দিই স্যার। হাসতেছিস কেন? আর জোরে দাঁড়িয়ে স্যার। হ্যাঁ, গর 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 গর। আবার হাসতেছস? যা। আপনি কি আসতে পারেন স্যার? বেতা হয় না হাসে। বুঝলাম না তো। দেখি কয় মিনিট লেট। আর তো 22 মিনিট লেট করছে। মাফ করে দাও, ভালো আছে মেয়েটা। ঠিক আছে, তুই যেহেতু কইছস মাফ করে দিতে, তাহলে মাফ করে দিলাম। ভাই যাও যাও। সব কে আইছে? গুনা দে তো। কিরে, তুই আমার দিকে এমন করে তাকাইতেছিস কি লাগা? এমন একটা মান করো, অভিনয় করো যেন তোর পিড়ায়া ছাতু বানায় লাইছে। কি ব্যথার অভিনয় শিখছস তুই? হাসি বন্ধ করে কথা কইস না। দেখে ফেলে মনে সিসি ক্যামেরা আছে না, বাড়ি যে লাগে না, তুই আর আমি কেউ জানে না। তোর মতো বড় তুমি এক সমস্যা, যে কোনো জায়গায় ফাঁস করবি, তোর এক্সপ্রেশন দেখে তো মানুষ বুঝতে ফেলাবে যে ব্যথা পাচ্ছে। এমন ভাব করবি যে প্রত্যেকটা ব্যথা লাগছে। হ্যাঁ, একটাও লাগবে না। সিসি ক্যামেরা আছে না, হাসতে বুঝে এলাবে না। সিসি ক্যামেরা কি শুনে শোনা যায়? কয়েকটাতে যায় না, আবার কয়েকটাতে যায়। তাইলে কি কথা কইতে পারুম না? না, এক্সপ্রেশন কথা দেবো।
কি আর সুমি ওই যে রেশমায় মুখ মারানটা লাগাইতে পারতেছে না, একটু শিখাই দিও তো যাও। ও পরাণের পাখি রে দিলিতে ফাঁকি রে, ও পরাণের পাখি রে হাতটা কি সুন্দরী। তোমার হাত তো আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। আমার হাত আগের থেকে সুন্দর। আরে বোকা, আমি তো এই হাতের কথা কই নাই, আমি তো বলছি তোমার হাতের কাজের কথা। তুমি যে সুন্দর নিখুঁত ছিলাই দাও, কি সুন্দর, কি চমৎকার, কি অমায়িক, মানে দেখলেই প্রেম ভাল লাগে। তোমার কাজ ভাল লাগে এখন। স্যার আপনি হয়েছেন গিয়ে একটা ফ্লোরের ইনচার্জ, ফ্লোরের সবাইরে চার্জে রাখবেন। আপনি তো সবার হাত দেখে বেড়ে লাভ আছে। এই যে দেখেন আমার হাতও কি সুন্দর, আমার হাতের কাজও অনেক সুন্দর, নিখুঁত সেলাই, প্রমাণ দিমু। ও রাবেল্লা রে রাবেল্লা, তুই কিন্তু অনেক অতিরিক্ত করতেছস। এত অতিরিক্ত কিন্তু ভালো না, তুই ভুলে যাইস না আমি তোর উপরে। আপনি চাকরিতে আমার থেকে কিঞ্চিত উপরে, কিন্তু মন মানসিকতা একদম তলানিতে। আপনি হচ্ছেন গিয়ে একটা তেলা বেহায়া। কি? আমি তেলা বেহায়া? হোয়াট ইজ তেলা বেহায়া? তেলা বেহায়া ইজ ওয়েটলেস, যার কোনো ওয়েট নাই তারে বলে তেলা বেহায়া। কত বড় শ্বাস তুই আমার কথা, আমার ওজন নাই। আমার ওজন সম্বন্ধে তোর কোনো আইডিয়া আছে? হ্যাঁ আছে। আপনার শারীরিক ওজন 100-তে 100, কিন্তু আপনার মন মানসিকতার ওজন একদম 0। শুনেন স্যার, আপনি হয়েছেন এই ফ্লোরের একজন ইনচার্জ। আপনি আইসা সবাইরে চার্জের মধ্যে রাখবেন। আপনি যদি আইসা দেখেন কার ওরা সুন্দর, কার হেটা সুন্দর, কার হাত সুন্দর, কার ওটা সুন্দর, তাহলে তো সমস্যা। আবেল্লা তুই কিন্তু আমার ইজ্জত লয়ে কথা কইতেছস, তুই বুঝতেছস না আমার স্ট্যাটাস সম্বন্ধে তোর কোনো আইডিয়া আছে? আছে, আপনার স্ট্যাটাস 0, আপনার কোনো ইজ্জতও নাই। ও আপনারা কি জায়গায় কাজটা করতে আছেন? এই যার যার কাজে যান তো যান। এটাই তো আমি আইছি একটা কাজ করতে। ওর কি সমস্যা? আমি তো বললো কথা, এই তোর কি সমস্যা হলো কথা কইলাম? আমার সমস্যা না তো, সবার সমস্যা। এনে আমরা যারা যারা কাজ করি সবাই হচ্ছে একটা পরিবার। এর মধ্যে যদি কারো সাইডটি ত্রুটি থাকে সেটা সোজা করার দায়িত্ব কিন্তু আমরা লই। আর কিছু কিছু প্রাণী আছে যার লেজ কোনো সোজা হয় না, বুঝছো না? হ্যারেও আমরা লাইনে আনার চেষ্টা করি। এই রাবেল্লার ঘরে রাবেল্লা, তুই আমারে কোন প্রাণীর লগে তুলনা করছস? হ্যাঁ শট ভাই কি করবি তুই? কি আবার তুই কি মানে পাক খক রে? ওরে বাটপারের ঘরে বাটপার, জালিয়াতের ঘরে জালিয়াত, এই কাম করছ? হ্যাঁ তুই আজকে শেষ রাবিল্লার ঘরে রাবিল্লা, তুই আজকে শেষ। ওরে রাবিল্লা রে রাবিল্লা, তুই শেষ। কি দরকার ছিল ঝামেলাটা করার? ঝামেলা তো করছ তুই, তুই নষ্ট করে শরবতের লাল। আমি আবার কি করলাম? তো সবার লগে তো হাইসা কথা কর দরকার কি? কৌশলটা না হাইসা কথা থাকতে পারস না? হ্যাঁ আমি না এত কৌশল বাজ না, আমি কারোর সাথে জীবনে কৌশল দিয়ে কথা বলতে পারি। হ্যাঁ কৌশলে সবাই রপ্ত কর, তোর একটা অভ্যাসে পরিণত হয়েছে। কাজ কর। স্যার এইটার আপনি বিচার করেন, এখনই করবেন বিচারটা। কিসের বিচার? কার বিচার? কি বিচার? এই কার্টুনের বিচার স্যার। কার্টুন? কিসের কার্টুন? এই কার্টুনের আবার বিচার হয়? তোর মাথা মোথা ঠিক আছে? জি স্যার, আমার মাথা মতো ঠিক আছে, আমি একদম সুস্থ আছি স্যার। অফিসে দেরি করে হওয়ার কারণে রাবেল রে আপনি পাশের মধ্যে বেতন বাড়ি দেন, এবারই তো লাগে না, কারণ ও পাশের মধ্যে কার্টুন দিয়ে থুয়ে দেয়। ও এই কারণেই তো ওর ব্যাক সাইড যেন উঁচা উঁচা লাগে, অস্বাভাবিক উঁচা। জি স্যার। যা রাবেল রে এখনই আমার রুমে পাঠা দে। জি স্যার, ও কঠিন একটা বিচার করতে হইব। দরকার পড়লে ওর পাশের মধ্যে লাথি দিয়া এই অফিস থেকে বাইর করে দিবেন। কত বড় ওর সাহস স্যার, কার্টুন দিয়ে থুয়ে দেয়। এই শব্দ চয়ন এত খারাপ কেন? যা রাবেল রে এখনই আমার রুমে নিয়ে আয়। জি স্যার। প্রমাণ। এই কারণেই এটা ব্যবহার করা হয় না? আজকে দেখাচ্ছি। এই যে লেন্থের সমস্যা, লেন্থের সমস্যার কারণে হাজার ধরনের সমস্যা হয়। এই দাও লেন্থ হওয়ার কত 128 আর দিছে 27। হ্যাঁ 27 তো ঠিক আছে। লেন্থের সমস্যা হলে হবে, সব প্রোডাক্ট ক্যান্সেল হয়ে যাবে। ও রাবিল্লা রে রাবিল্লা, শেষ রে তুই শেষ। তোর স্যারে ডাকতে তাতে যা যা। স্যারের অফিসে যে আমার ডাক পড়বো সেটা আমি আগের থেকেই জানি, কারণ আমার দিকে শকুনের চোখ পড়ছে।
কিরে তুই কি ইনডাইরেক্টলি আমার শকুন কইলি? সি 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 না 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 না, আর তো আসতে কোয়েন, শকুন হলে শকুন লজ্জা পাইব। শকুনের মধ্যে যে গুণাগুণ আছে সে এক কোয়ালিটি তোমার মধ্যে নাই। কত বড় সাহস! তুই এত বড় কথা আমারে বললি? আমি একটা ফ্লোর ইনচার্জ। তাহলে ফ্লোরটারে চার্জে রাখেন, আমি তো স্যারের লগে দেখা করে আসি। আইতেছি। কত বড় বেয়াদব দেখছস? তোরা আমার আবার ভালো লাগে, আই লাইক ইউ। ওকে খুব শীঘ্রই এই অফিস থেকে ওকে লাত্তি মেরে বের করে দেওয়া হবে, এবং এই সুখে তুই আর আমি মিষ্টি খাবো, ঠিক আছে? ও রুবাইল্লা রে, রুবাইল্লা বাইরে বাই, তুই শেষ রে, শেষ। আসবো স্যার? ডাকছে? আমি তো তোর জন্য অপেক্ষা করতেছি। স্যার আপনার কাজই তো অপেক্ষা করা, আপনি জিনিসটাই তো অপেক্ষা করার, আর কি করবেন বলেন? মুখে সামান্য লাগাম দিয়ে কথা বল, নাহলে কিন্তু মারতে মারতে একদম পাগল বানায় ফেলামো। কি আর পাগল বানাবেন, আমি তো অলরেডি স্যার পাগল হয়েই আছি। আমার কিছু বলার থাকলে বলেন, আমার হাতে কিছু কাজ আছে। অনেক বুদ্ধি তোর না, মায়ের ব্যথার ভয়ে মানে পিছনে কার্টুন লাগায় ঘুরোস। কই স্যার? এত বুদ্ধি রাখোস কই তুই? এই তোর কিন্তু একটা বিচার হওয়া দরকার করে দিলাম। স্যার কি বিচার করবেন? আপনার একটাই তো কাজ, বিচার করা, আর ছাড়া তো আর কোনো কাজ দেখি না আপনার। মুখে মুখে কথা বলস, তোর বিচার হইলে গিয়া 3 দিনের বেতন করতন। আসেন কি হলো? ব্যাপারটা হাস্যকর না স্যার? আপনি আমার 3 দিনের বেতন কাটার ভয় দেখান, আমি তো 3 মাস ধরে বেতনই পাই না। এক কাজ করেন, আপনি আমার 9 দিনের বেতন খাইতে রাখেন, ঠিক আছে? কারণ আমি গেলাম, আমার হাতে কাজ আছে। অনেক কথা শিখে গেছস, বেশি কথা কইস না, বুঝছস? যা কাজে যা। কথা শিখার লাভ কি হইলো? বেতন তো পাই না। আসসালামু আলাইকুম। মুখে মুখে তর্ক করো, সময় হলে বুঝবি আমি কি জিনিস। আমার ঘর যেন স্বর্গ, বধূ যে সুখ ছেলে স্বপ্ন, আর তো কিছু নাহি চাই গো। ভাইয়া, এক ডজন ডিমের দাম কত? 1 ডজন ডিমের দাম 150 টাকা। আমাদের কাছে তো এত টাকা নেই, আপনি যদি আমাকে বাকি দেন তাহলে আমরা 3 ডজন ডিম নিতে পারবো। না রে আপা, বাকি আর দিই না, বাকি দিলেই সমস্যা, সিটার বাটপাড়ে ভরে গেছে। আপু তুমি এত কথা কেন বলো? আমাদের টাকা থাকলে আমরা ডিম খাবো, না থাকলে খাবো না, তাই বলে বাকি নিতে হবে নাকি? বাহ বাহ বাহ, আপনার কথা শুনে খুব ভালো লাগলো। এখন আর বাকি দিই না, বাটপাড়ে ভরে গেছে, বাকি দিয়ে একদম বন্ধ করে দিয়েছে। জি ঠিক বলেছেন, দেশে একদম চোর বাটপারে ভরে গেছে, কার মনে কি আছে দেখলে একদমই বোঝা যায় না। আচ্ছা ভাই, আমাদের 2টা ডিম দেন তো। আচ্ছা দিচ্ছি, দাঁড়া। আমার ঘর যেন স্বর্গ। আচ্ছা আপনারা কোন দিকে থাকেন, কার বাসায় থাকেন? ও ওইদিকে কার বাসা, মালিকের নাম? আচ্ছা আমরা কি বাকি নিচ্ছিল নাকি নগদ? নগদ। তাহলে আপনি এত কথা জিজ্ঞেস করেন কেন? আচ্ছা ঠিক আছে, ওই ডিমের দাম দেন 25 টাকা। কত? 25 টাকা। 25 টাকা? এত টাকা থাকেন কেন? দেখতেছেন টাকা বাইর করতেছি। এই নেন, 5 টাকা দেন। 5 টাকা তো নেই, ভাঙতি নেই। 10 টাকা দেন, 5 টাকা পরে নিন। আবার বাকি? বাকি দিব না, ওই এক কাজ করেন, চকলেট টকলেট কিছু নিয়ে নেন। আসো, যত সব ফালতু লোক। শোন, এই বোরকা পরা অবস্থায় তুই কথা বলবি না, তোর কথা শুনলে বোঝা যায় তুই যে একটা বেটা মানুষ। উল্টা পাল্টা কথা করছিস, বরঞ্চ তোর কণ্ঠ শুনলে মনে হয় যে একটা পুরুষ মানুষ কথা করছে, আর আমার তো নারীদের মতো কণ্ঠ। কে বলেছে তোর নারীদের মতো কণ্ঠ? কে বলেছে মানে? তোর বিশ্বাস হচ্ছে না? তুই যা, ওই যে দোকানদারে যাই জিজ্ঞেস কর। আচ্ছা আতেল চিনিস? না তো, সেটা আবার কি? আতেল কি জিনিস সেটা আমিও নিজেও জানি না, তবে আমি উদাহরণ দিতে পারবো। উদাহরণ কিরকম? আমার সামনে একটা জলজন্ত আতেল দাঁড়িয়ে আছে। এই উল্টা পাল্টা কথা করছিস কিসের জন্য? যেটার মানে তুই জানিস না, আবার উল্টা পাল্টা কথা করছিস। বেশি কথা বলিস না, বোরকা খুল, বাসায় যেয়ে রান্না বান্না করে খাইতে হবে, চল। করছে কি? গরম লাগছিস, পারবো না। আয়।
আর ভালোবাসা তড়িঘড়ি। H&S কুকওয়্যার, আস্থা ও নির্ভরতার প্রতীক। সিম্পল, স্টাইলিশ, ক্লাসি, প্রতিটি গ্লাস যেন এক টুকরো আধুনিকতা। H&S গ্লাসওয়্যার। তালা বললো কিটা? কে মারছে বুঝো না? যার দরকার সেই মারছে। চলো আসো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তো বলো কি বলতে চাও? না হচ্ছে কি যে আমাকে মানে ওই বাসায় যে আপনি যে তালাটা মারিছেন, এখন আমরা বাসার ভিতরে তো ঢুকতে পারতেছি না। তুমি কি আমার কাছে কৈফিয়ত চাচ্ছ? কৈফিয়ত না আঙ্কেল, এই ঈদের আগেই আমরা 3 মাসের বেতন পাবো, টাকাটা দিয়ে দিব। তালাটা খুলে দেন আঙ্কেল। তাছাড়া সকালে আমরা অফিসে যাই তো, আবার এই সন্ধ্যার সময় আসি, অনেক ক্লান্ত থাকি। একটু যে গোসল টোসল করবো, খাবার দাবার করবো। অবশ্যই তালা খুলে দেব। তা আমার ওই বাকি ভাড়ার যে টাকাগুলো আছে না, ওগুলো আগে দাও, তারপর খুলে দেব। আঙ্কেল হচ্ছে কি যে এই মুহূর্তে আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। তাছাড়া আঙ্কেল আমরা ঈদের আগেই 3 মাসের বেতন একসাথে পাবো। টাকাটা পাওয়া মাত্রই সবার আগে আপনার টাকাটা পরিশোধ করবো আমি। দিয়ে দেবো। এখন আপাতত আঙ্কেল চাবিটা। শোনো বাপুরা, সামনে ঈদ, আমার তো অনেক খরচ। গরু কিনতে হবে, শপিং করতে হবে, আত্মীয় স্বজনকে গিফট দিতে হবে, কারেন্ট গ্যাস এগুলির বিল দিতে হবে, আর তার উপরে তো ফেতরা দিতে হবে। বুঝতেই তো পারছো আমার খরচ কত। আপনি যদি একটু চাবিটা দিতেন, আমরা এই রুমে গিয়ে এই রান্না বান্না করবো, তারপরে তাড়াতাড়ি করলে ভালো হয়। আমার জাতি হবে আমাকে, এই তো জীবন, তাই না? শোনো বাপুরা, আমি ওই এক কথার মানুষ। আমার বাড়ির ভাড়া না পাওয়া পর্যন্ত আমি তালা খুলে দেব না। আঙ্কেল তোমরা এখন যেতে পারো। আমি সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে ক্লান্ত হয়ে পড়েছি, এখন একটু রেস্ট নেব। আবার ওই এসি চালিয়ে ঘুমিয়েছিলাম তো একটু ঠান্ডাও লেগেছে। তোমরা এখন আসো আসো আসো। এই কি করবে? কোনে থাকবো? কই আর থাকবো, দাঁড়াও আমি আসতেছি। সারাদিন চলাফেরা করতে করতে হাঁটতে হাঁটতে আর কিছু ভাল লাগতেছে না রে। ভালো করেছিস, শুয়ে পড়ে পড়ে। ও আরে আহ আহ শালার বিটা। দেখি এই বসা কেমন আছে রে? খাইতে দাও খাইতে দাও, ওদেরও তো ক্ষুধা লাগে। কি করছিস তুই? সারাদিন যে আমরা না খেয়েছিলাম তার কি কোনো হিসাব নেই তোর কাছে? হ, আজকে সারাদিন আমরা না খেয়ে আছি, সারা রাত না খেয়ে থাকি, মশার কামড় খেয়ে থাকি। কাল সকালে আমার অফিস। আজ আব্বা ফোন করছিল, কিস্তির টাকা যদি না দিতে পারে আব্বা আম্মা জেলে, নিশ্চিত জেলে। রুমের ভাড়া দিতে পারি না, রুমের বাইরে শুয়ে আছি। দোকানের টাকা দিতে পারি না, দোকানের সামনে দিয়ে হাঁটাচলা করতে পারি না। অফিসের বেতন দিচ্ছে না, অফিসে লেট করে গেলে পেটের বাড়ি দেয়। ভালোবাসার রিয়া কন্ট্রোলে নেয়। কি এক অদ্ভুত জীবন তিন ভাই। এই মাথার ভিতর কেমন কেমন যেন করতেছে।
পেটের ভিতরে একটা জিম 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 জিম, এ না মাথা তো জিম জিম করে, পেটের ভিতরে কামড় দিচ্ছে রে। সারাদিন না খেয়েছিলাম, আর পারতেছি না রে ভাই, শরীর সাইডে দিয়েছে রে। পেটের মধ্যে গিরাম গিরাম করতেছে। এই যে এটা দিয়েছি। আচ্ছা রিয়া, তুমি কি আমাকে সত্যিকারে ভালোবাসো? আমার খুব সন্দেহ হয়। আচ্ছা, তোমার ভালো না বাসলে আমি কারে ভালোবাসবো? তোমার বিশ্বাস এমন দুর্বল কেন? আমার বিশ্বাস দুর্বল কারণ তোমার ভালোবাসাও দুর্বল। তোমার আমি কত করে বলছি, রক আর দেলোয়ার ওদের সাথে এত হাইসা হাইসা কথা বলবা না, মিশবা না, ওরা খারাপ মানুষ, ওরা ভালো মানুষ না। তুমি আমার কোনো কথারই কোনো পাত্তা দাও না। আচ্ছা শোনো, আমি আপনার ঈদের বেতন পাইয়া তোমার একটা টি শার্ট কিনে দিব। তাও ঠিক, আমি একটু চিন্তা করেছি, আমি বেতনটা পাইলে তোমার একটা 3 পিস কিনে দেবো। কিন্তু সন্দেহ হচ্ছে কি, আসলে কি ঈদের আগে বেতনটা পাবো? কেন ঈদের আগে বেতন দিব না কেন? বেতন না দিলে আমরা থাকবো কেমনে, চলবো কেমনে? তুমি তো জানো আমার মা অসুস্থ, চিকিৎসালয়ে কত টাকা বেতন লাগে আমার। এই মুহূর্তে যদি আমার বেতনটা কাটতে রাখে বা আমার চাকরি চলে যায়, আমি এত টাকা কোত্থেকে পাবো? এই জন্য না আমি তাদের সাথে একটু তাল মিলিয়ে চলি। তালে তালেই বেতাল হয়। আর সেটা তো তুমি চিন্তা করতেছো, এটা তো আমাকে মালিক পক্ষ চিন্তা করে না। তারা যদি চিন্তা করতো তাইলে এই যে 3 মাস 4 মাস ধরে বেতন আটকায় রাখতো না। হ্যাঁ ঠিকই কইছো, এমন বড় লোক মানুষটা কেমন জানি আমার কথা চিন্তাই করে না, মাথায় আনে না। কে ফোন করছে? দেলোয়ার স্যার। আচ্ছা তুমি কথা কই না, একটু চুপ থাকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। এই ধরো টক দিয়ে দিলাম। ওয়ালাইকুম আসসালাম। রিয়া, তুমি এখন কোথায়? স্যার আমি তো বাসায়, আপনি কই? আমি তো একটা রেস্টুরেন্টে আছি, তুমি তাহলে চলে আসো, একসাথে ডিনার করি। তো আজকে কি বাসা যাবে না নাকি? ইস, বাসা যেতে ইচ্ছে করতেছে না। আচ্ছা আমি তখন থেকে দেখতেছি তোমার কোলের মধ্যে একটা ব্যাগ আছে, ব্যাগের ভিতরে কি? আরে কিছু না। এই বেটা তো একটা আস্থা খারাইস, তোমার লাগে একটা, তোমার সাথে একটা সুন্দর সময় পার করবো, এই সময় বেটার ফোন দিতে হবে। আসলে আমার কপালটাই খারাপ, নাকি তুমি কপালটা খারাপ করে রাখছো কেটা জানো? ভাই এখানে তো যে পুরনো কাপড়, বুঝছো? তো পুরোনো কাপড় থাকে নতুন কাপড় থাকে, আমার দেখালে তোমার সমস্যা কি? কিছুই না, তুমি এটা নিয়ে সিরিয়াস হচ্ছ কিসের জন্য? স্যার তুমি এমন করো কেন? আমি কি গেছি? তুমি না আসলে বেশি সন্দেহ করো। শোনো, সন্দেহ কোনো মা বাপ নেই, যখন সন্দেহ শুরু হয় আকাশ ভৈরা সন্দেহ করা যায়। এই চলো যায় দেখি ওরা কি করে। মনোযোগ দিয়ে কাজ করো রিয়া, এদিক সেদিক তাকায় কোনো লাভ হবে না। আমি চাচ্ছি তোমার পদোন্নতি দিয়ে আমার অফিস রুমে তোমাকে বসাইতে। স্যার দেখেন তো স্যার, ডিজাইনটা কেমন হয়েছে? তুই তোর কাজে যা, তুই এখানে কেন আসছিস? আমি বলছি না যে চেয়ার থেকে কখন উঠবি না? আপনি তাহলে আমার সাথে চলেন আমার মেশিন। এই আমি রিয়ার সাথে কথা বলছি। জি স্যার, আমি দেখতে পাইতেছি আপনি রিয়ার সাথে কথা বলতেছেন। আমি এটাও জানি স্যার, আপনি অফ টাইমে রিয়ারে ফোন করেন, ফোন কইরা তার সাথে দেখা করতে চান, রিয়া বাধ্য হয়ে আপনার সাথে দেখা করে। তারপরের গল্পটা স্যার আমি জানি না কি হয়, কিন্তু স্যার আমি এটা জানি আপনি যদি সঠিক সময়ে বিবাহ করতেন, রিয়ার বয়সী 3 থেকে 4টা মেয়ের বাবা আপনি হইতে পারতেন স্যার। দাঁড়া, তোর চাকরি নট করার ব্যবস্থা করছি আমি। রাবেল ভাই, আপনি কিন্তু বেশি কথা কন, আপনি ইদানিং একটু বাড়তি কথা কইতাছেন। এই আমি রিয়ার সাথে কথা বলছি, তুই এখানে কেন আসছিস? আমার তো সমস্যা একটু আছে স্যার, চেষ্টা করলে বুঝতে পারবো। থাপ্পড় দিয়ে একদম তোর গাল ফাটা বেরো, বেয়াদব কথা। রিয়া, তুমি আমার রুমে একটু আসো তো। কি দরকার এগুলা করার? যাও, যা বাইক যাও।
রাবেল্লা রে রাবেল্লা। রাবেল সাহেব, আপনার কি মন খারাপ? না, মন খারাপ না, আমার খুশিতে নাচতে মন চাইতেছে। তুই অনেক বাড়তি কথা কস, এর লেগে তোর আমার ভালো লাগে না। আই ডোন্ট লাইক ইউ। আই ডোন্ট লাইক ইউ। যা কাজ কর যা। ফাউল কোথা। ও আর শোন, তোর একটা হিসাব বুঝে অঙ্কটা দেখ, মিলাইতে পারস। মুরগি স্বেচ্ছায় শিয়ালের গর্তে গেছে, এখানে আমার আর তোর কি করার, তুই কর। মুরগি স্বেচ্ছায় সেবা করতে যায় না, শিয়াল আইসা জোর কইরা মুরগিরে তার গর্তে নিয়ে গেছে। আর এইটা দেখা শকুন বেশ খুশি, আর মুরগির মালিকের বেশ মন খারাপ। মনটা চাইতেছে তোর অনেক। তুইন লাঞ্চের টাইমের কতক্ষণ বাকি? 10 মিনিট বাকি। ও বাইরে ভাই, 10 মিনিট। আরে এই 10 মিনিটে রাবিল্লা কত কিছু হয়ে যায় রে। 10 মিনিট। রাবিল্লা তুই শেষ শেষ শেষ। তুইন লাঞ্চে বাইরে এলো তো। খালি কাজ করলেই আশেপাশে দেখতে হইব না, না দেখলে তো সামনে যাওয়া যাবো না। হাত সুন্দর করতে হবে, হাত সুন্দর না। রিয়া, তোমার যে গতকাল রাইতে ফোন দিছিলাম, এটা রাবেল বুঝবে কিভাবে? স্যার আমরা তখন একসাথে ছিলাম, একসাথে ছিলা কেন? ঘুরতে গেছিলাম। ঘুরতে গেছিল? রাবেলের সাথে তোমার কি সম্পর্ক? স্যার রাবেল আমারে ভালোবাসে, আমি ওর রাবেল অনেক ভালোবাসি। ও এই কথা, মনে করছিলাম তোমারে টাইনা উপরে ওঠামো, কিন্তু সাথে কেউ থাকলে তো ওইটা সম্ভব না, সেটা তোমার টাইনা আরো নিচে নামাইবো। স্যার আমি যদি কোনোদিন উপরের দিকে উঠি, আমি নিজ যোগ্যতায় উঠব, আমি রাবেলরে ছাড়তে পারবো না। যাও যাও এখান থেকে। আমি দেলোয়ার, বিশ্ব খেলোয়াড়, খেলা দেখবা। আঙ্কেল এখানে 3000 টাকা আছে, আমি আর এক বন্ধুর কাছ থেকে ধার আনছি, বাকি টাকা আপনি ঈদের আগে পেয়ে যাবেন, আপনি নিশ্চিন্ত থাকেন। দেখো বাবা, আমি নিশ্চিন্ত থাকলে তো হবে না, নিশ্চিন্ত থাকতে হবে তোমাকে। ঈদের একদিন আগে যদি আমি টাকা না পাই, তাহলে এর তালা কিন্তু আমি আবার ঝুলিয়ে দেব। আঙ্কেল কি পাগল হয়েছেন নাকি? সানরাইতে না বন্ধু টাকা দিবি? হ্যাঁ তুই চুপ থাক, এখানে সিনিয়ররা কথা বলতেছে, না করিস না। এই কি করছিস? এনে সিনিয়র কিটা? আমি তো সিনিয়র, তুই আমার 7-8 বছরের জুনিয়র হবি। বয়সে সিনিয়র জুনিয়র না, বুদ্ধিমত্তা তুই আমার থেকে জুনিয়র, বুদ্ধিতে তুই শিশু, আমি তোর থেকে অনেক সিনিয়র। দেখো বাবারা, তোমরা কে সিনিয়র কে জুনিয়র, কে বুদ্ধিমান কার বুদ্ধি কম, এগুলি এখন থাক। হ্যাঁ আমি তালা খুলে দিচ্ছি, যদি এরপরে ঠিকঠাক মতো ভাড়া না দাও, তাহলে কিন্তু এই তালা আমি আবার ঝুলিয়ে দেবো। জি না আঙ্কেল, এবার আর মিস হবে না। এরকম ঠিকঠাক মতো ভাড়া পেয়ে যাবেন এর আগে অনেকবার বলেছো, কিন্তু কখনোই তোমরা কথা ঠিক রাখোনি। আঙ্কেল আপনি খালি এবার দেখেন। ঠিক আছে ঠিক আছে। আয় আব্বা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? শরীর কেমন? বেশি ভালো নাই বাবা, ঔষধ কেনার টাকা নাই, আবার ওইদিকে কিস্তির লোক এসে। আব্বা আপনি চিন্তা করবেন না, আমি ম্যানেজারের সাথে কথা বলছি, ঈদের আগের দিন টাকা পেয়ে যাব, আপনিও পেয়ে যাবেন। তোর মার আমি সেজন্য রহিম চাচার বাসায় এসে লুকিয়ে রয়েছি। আপনারা নিশ্চিন্তে বাড়ি যান, ঠিক আছে? আসসালামু আলাইকুম। তুই ভাই রান্না বান্না জোগাড় করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা? সেই চিটার দুইটা কই? আমরা রাবেল তুহিনের খালা আম্মা। ও
রাবেলা তুহিন কোথায় গেছে? অফিসে। কোনটা বিশ্বাস করবো, গ্রামের বাড়ি নাকি অফিস? ওই ধরেন আগে অফিসে যাবে, অফিস শেষ করে গ্রামে যাবে। আমার সেদিনই খুব সন্দেহ হয়েছিল, আজকে সন্দেহ মোটামুটি দ্বিগুণ হয়ে গেল। এই এই আপনি মুখটা একটু খোলেন তো, দেখি দেখি খোলেন তো। আপনি বোরখার মানে রোজা রোজা মানুষদের ভিতরের জিনিস দেখতে যেতেছেন? আপনি তো একটা মূল্য আপনার একটা খারাপ মানুষ, অর্শক। হ্যাঁ, মানুষজন ডাকবো নাকি? শোনেন, বিশ্বাস করেন খালাম্মা, আমি আসলে ধর্ষক না, আমি আসলে পরিস্থিতির শিকার। হ্যাঁ, যে আমি একজন পাওনাদার, ৬,০০০ টাকা পাই, আজ ২ মাস হয়ে গেল। এই টাকাগুলো আমার দিচ্ছে না। আমি মনে করেন যে আমার ছোট্ট একটা দোকান, আমি খুব ঝামেলার মধ্যে পড়ছি। খালাম্মা, ওই রাবেলা তুহিনরে বললেন আমার টাকাটা যদি দিয়ে দেন, আর ওরা আসলে অবশ্যই আমার সাথে দেখা করতে করেন। আচ্ছা ঠিক আছে বাবা, সেটা পরে দেখা যাবে। এখন তুমি একটু যাও, আমরা একটু হসপিটালে যাব। জি জি। আসসালাম। রাবেল, তুহিন, তোরা বোরখা পরে আছিস কেন? হ্যাঁ, আমরা রাবেল তুহিনে খালাম্মা। মিথ্যে কথা বললে কিন্তু পুলিশে দেবো। বোরকা খোল, খোল বোরকা বলছি, খোল। খুলেন খুলেন বোরকা খুলেন। কি করছে? বোরকা খোল। ওরে বাটপার, ওরে বাটপার, আমার ৬,০০০ টাকা তোরা দিস না রে। এই দেখছেন বোরকা পরে ঘুরে বেড়ায়, আমি তো বুঝতেই পারিনি আপনি না তো সবাই। আমার টাকা দে, আমার টাকা বের কর। সত্যি নাকি টাকা পায়? ঘটনা সত্য। ঈদের আগে ৩ মাসের বকেয়া বেতন সহ স্যালারি পাবো, তখন আপনাদের সব টাকা মিটাই দেব। আর রহমত ভাই, আপনি আমাদের মাফ করে দিয়েন। আপনার দোকানের সামনে দিয়ে আমরা বোরকা পরে চলাফেরা করছি আপনার ভয়ে। আপনার ভয়ে। আসলে অভাব আর পাওনাদারের যন্ত্রণা খুবই ভয়ঙ্কর, আমরা এটা বুঝতে পারছি। কি করব ভাই, আমরা আসলে নিরুপায়, কিছু করার নেই। আমাদের বকেয়া বেতন যদি না দেয়, আমরা আপনার পাওনা টাকা কীভাবে পরিশোধ করব? কিন্তু আমাদের তো বাইসে থাকতে হবে, বলেন। আচ্ছা ঠিক আছে চাচা, ওই যে ঈদের পরে আমার টাকা ৬,০০০ দিতে চাচ্ছে, আপনি কি ওদের দায়িত্ব নিতে পারবেন? তুমি যখন বাকিতে সদায় দিয়েছিলে, তখন কি আমাকে জিজ্ঞেস করে দিয়েছিলে? না। তাহলে তাহলে আঙ্কেল কেন এই ঝামেলা মাথায় নেবে? এই তুই চুপ থাক, এত কথা বলিস কেন? চাচা, আপনি কি ওদের দায়িত্ব নিতে পারবেন? আমি কারো দায়িত্ব নিতে পারবো না, দায়িত্ব নেব না। না এই যে ভাই রাবেল আর তুহিন, তোমাদের কাছে ভাই আমার রিকোয়েস্ট, আমি একটা ছোট্ট দোকানের মালিক, একদম কিচ্ছু নেই দোকানের সামনে, মনে করে কোনো মালপত্র আমি তুলতে পারতেছি না। ভাই তোমাদের দোহাই লাগে, আমার টাকাটা দিয়ে তোমরা যেখানে মন সেখানে যাও, আমার কোনো আপত্তি নেই। এই অফিসে যাতে হবে তো, লেট হয়ে যাচ্ছে। এখন আমরা যদি সময় মতো অফিসে না যেতে পারি, তাহলে তো আমাদের ঠিকমতো বেতনে দেবে না, বেতনে যে আটকায় রাখছি না। কারণ বেতন যদি আমরা না পাই, আপনারা কিরম করে দেবো? আমার এই বন্ধু চিরদিনের জন্য একটা বড় অত্যন্ত, কিন্তু এই প্রথম বন্ধু একটা বুদ্ধিমানের মতো কথা বলছে। আমরা যদি অফিসে যাইতে দেরি করি কিংবা অফিসে না যাইতে পারি, যেটুক টাকা বকে আছে সেই টাকাটাও পাবো না, চাকরিটাও চলে যাবে। আমরা যদি অফিসে যাইতে পারি, ৩ মাসের বকেয়া বেতনও পাবো, আপনার টাকাটাও তখন দিতে পারবো। আপনি আমাদের একটু অফিসে যাইতে দেন। তোমাদের কথা কি ঠিক থাকবে? 2 মাস ধরে আমার ঘুরাইতে তো, কথা ঠিক থাকবে তো? জি ভাই, এবার ঠিক থাকবে। এর আগেও তো কইছিলে 100% ঠিক থাকবে, 200% ঠিক থাকবে, পরে তার কথা ঠিক থাকে না। আমি করছি। হ্যাঁ ঠিক আছে, ওকে। ভিতরে যে বোরকাটা খুলে বাইরে। এই গ্রামে সব চাকরি করা যায় না, 3 মাস ধরে বেতন দেয়। মানে ঈদের আগে তো আমাদের এই বেতন টেতন হচ্ছে না, তাইলে আমি কি করব? আন্দোলন ছাড়া তো উপায় নাই। তুমি কি বলো? তোমার তো বেতন দিয়ে দেয়, তোমার সাথে চাহারে তো বড় সরম করো, দেখছি না আমি। দেখো যেটা ভালো মনে হয় করো, আমার আর কি। কথায় কথায় খালি করো, দেখো যেটা ভালো মনে করো তাই করো। তোমার একটা মতামত আমার নিতে হবে না? মতামত আছে না? আমার মতামত তুমি যেটা কবা সেটাই। আচ্ছা ঠিক আছে, তাইলে ইয়ে করো, তুমি যাও, আমি ওদের সাথে একটু কথা আছে আমার, বুঝলে? আচ্ছা তাড়াতাড়ি এসো। আচ্ছা এই আমি গেলাম। আমি যাচ্ছে গেলাম আমি, ওর কাজ আছে এই জন্য সে চলে যাচ্ছে আর কি। হ্যাঁ চল তাইলে। দাঁড়া, তাহলে কি তুমি কি করবা? তুমি যদি
থাকো আমাদের সাথে, আন্দোলনে থাকতে পারো, আর না থাকলে তুমি যাও তোমার স্যারের কাছে। আমি তোমাদের সাথে আন্দোলনে থাকি। আমি বেশি দিন আর এই গার্মেন্টসে কাম করবো না। আমি আমার বাকি সারা জীবন তোমার সাথে কাটাই দিব। ঠিক আছে, এখন এসব কথা থাক, চল তাহলে আন্দোলনের একটা প্রস্তুতি দরকার আছে। হ্যাঁ, লোকজন দরকার করতে আয়। তুই হাসিস না কিছু না, হাস। আমরা 3 মাস ধরে বেতন পাই না, এভাবে কি চলা যায়? এবং সেই টাকাটাও আমরা সময় মতো পাই না, যে কারণে পাওনাদাররা আমাদের পিছিয়ে লেগে থাকে। আমরা বকেয়া টাকা চাইতে পারি না, কারণ চাকরি হারিয়ে যেতে পারে। আমরা হাড় ভাঙা পরিশ্রম করি এই গার্মেন্টসে, কিন্তু তারপরেও আমাদের সেই পরিশ্রমের টাকা আমরা সময় মতো পাই না। আমরা সকালে আসি, কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায়, তারপর বাসায় যাই এবং খাবার রান্না করে খাইতে খাইতে এবং ঘুমাইতে ঘুমাইতে আরও দেরি হয়ে যায়, কারণ রাত্রেবেলা শুরু হয়ে যায় লোডশেডিং। এবং এই কারণে আমাদের ঘুম দেরিতে হয়, ঠিক মতো হয় না, সকালে কাজে আসতেও দেরি হয়। দেরি হয়ে আসার কারণে বেতন প্রত্যেক দিনে আমাদের কর্তন করা হয়। কি হয় কিনা, আজ বাদে কাল ঈদ, আর এখন বেতন দেওয়ার সময় 3 মাসের বেতন বকেয়া। মালিক পক্ষকে যখন খোঁজা হলো উধাও। আজ থেকে আমি বলতেছি, যতক্ষণ বেতন পাবো না আমরা সবাই এখানেই অবস্থান করব। আপনারা কি আমাদের সাথে আছেন? আরে কি হচ্ছে? এই যে আপনারা যে মুখে কুলুপ দিয়ে বসে আছেন, তালামাল্লি হবি আর কতকাল আমরা এসব সহ্য করব? এখন আমাদের একত্রিত হতে হবে, আন্দোলন করতে হবে। আছেন কিনা বলে একমত? বেতন না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে কেউ এক পা নড়বো না। এক দফা এক দাবি চাই, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। এক দফা এক দাবি বেতন চাই, বেতন চাই, এক দফা এক দাবি আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। এক দফা এক দাবি বেতন চাই, বেতন চাই, আমাদের দাবি মানতে হবে। সিম্পল, স্টাইলিশ, ক্লাসি, প্রতিটি গ্লাস যেন এক টুকরো আধুনিকতা। H&S গ্লাসওয়্যার। স্যার, ও আপনার একটা ভিডিও দেখ। কিসের ভিডিও দেখি? তুমি এই ভিডিও করছো কেমনে? স্যার, ওরা যখন আন্দোলন করতেছিল তখন আমি আড়াল থেকে চুপচুপ করে ভিডিওটা করছি। দেখছস তুই? দেখছি স্যার, আপনি দেন। কত বড় সাহস! আচ্ছা ঠিক আছে, তুমি যাও 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 যাও। হ্যাঁ, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, বানেটা আসলেই সত্য। নেতা হইবা, নেতা হয়ে গেছস না? সাবেল্লা রক, এখন কি করা যায় কত? কি আর করবেন স্যার, মালিক তো সবার বেতন বোনাস সবই দিয়ে দিছে। অন্তত পক্ষে ও করে বেতন দিয়া ঠান্ডা করেন, আন্দোলনটা বন্ধ করেন। বাহ, কত ভালোই বুদ্ধি হয়েছে। ঠিক আছে, তবে তবে কি স্যার? তবে আমি সবাইরে বেতন দিব, কিন্তু রাবেল্লা, রিয়া, কুদ্দুস, মাখন, তোহিন এগুলোর একটা আমি বেতন বোনাস দেবো না। সবগুলোর আমি লাঠি দিয়ে অবস্থা বাইর করে দেবো। স্যার, চাকরির থেকে বাইর করে দেবো? বুঝোস নাই? এগুলো আন্দোলনের সবার আগে যারা আন্দোলন করে এবং যারা আন্দোলনের লিড দেয়, আর আমি ওই ফ্যাক্টরির লিগা খুব ক্ষতিকারক হয়ে যাব। দেওয়া যা করতেছে ওরা একটা আমি রাখুম না। আমি চল অন্যান্য ওয়ার্কারের বেতন বোনাসের জন্য ব্যাংকে যাই, চল। আচ্ছা ভাই, এটা কিরকম একটা ব্যাপার বলো তো? চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম বেকার। আমাদের গতর খাতা টাকা, ঘাম পায়ে ফেলা টাকা, সেই টাকা কেউ না দিয়ে থাকতে পারে? আমার তো এখনো বাসা ভাড়া দেওয়া বাকি, আবার মায়ের চিকিৎসাও করতে হইব। নিজের বেচা ছাড়া তার কোনো উপায় দেখতেছি না আমি। এই কি করছিস তুই? হ্যাঁ, উল্টা পাল্টা কথা কিসের জন্য বলতেছিস? আমি কি মরে গেছি? তোদের সিনিয়র ভাই কি মরে গেছে? কোনো না কোনো তো ওয়ে থাকবে, একটা পথ বাইর করবো না? তাহলে বলবো এখন কি হবে? কি করবো? উপায় তো আছে। উপায় থাকবে না কিসের জন্য? কি উপায়? এই পাইছি, চল আমরা চুরি করি। চুরি? হারে না বলবো,
চুরি করা যাবে না, অনেক ভেজাল আছে, পুলিশ আছে, কর্তৃপক্ষ আছে, জানতে পারলে হাজত খাটতে হবে, চুরি করা যাবে না। কোনো ঝামেলা নেই, এই শর্টকাটে আর এত টাকা কনে পাবো আমরা? তাইলে হচ্ছে কি এই যে ওই যে বড় লোকের ভাষায় গিয়ে আমরা চুরি করে নিয়ে আসবো। হ্যাঁ, যখন দরকার হয় আমাদের টাকা পয়সা ফিরবি তখন আমরা দিয়ে দেবো। এটা হয় নাকি বড় ভাই? আরে কি করছিস, ঠিক হবে না কিসের জন্য? আমরা কি স্থায়ীভাবে চুরি করেছি নাকি? আমি চুরি করে ধর যে মানুষ থেকে ধার নেয় না, মনে কর যে বড় লোকের থেকে আমরা ধার নিয়েছি, যেদিন আমাদের টাকা হবে সেদিন দিয়ে দেবো। তাই চুরি তাহলে চলো করি, চলো। হ্যাঁ, আমার না অন্যরকম একটা খুব একটা ফুর্তি লাগতেছে, তো নতুন একটা অভিজ্ঞতার ভিতর দিয়ে যাব। হ্যাঁ, যাই দেখবো। তুমি ভাই, তুমি কি সামনে যাবা নাকি আমরা সামনে যাব? কেন, কিসের কথা বলবি? হ্যাঁ বল। ও আচ্ছা, ঠিক আছে, আসলাম, সামনে আসলাম। শোন, ফিরে নাও আসতে পারি, যদি ফিরে না আসি মনে রাখিস আমি কিন্তু তোরে মন থেকে করে ভালোবাসি, কিন্তু আমরা ভুলিস না। এই চুরি করতে আসলাম, আর তো জন্য চুরি করতে পারলাম না। হ্যাঁ, কিসের জন্য? অল্প করে টাকার জন্য ইমান নষ্ট করে লাভ নেই। শোন, আমার বাসে চুরি করতে হয় তো, এদিকে আমার বাসে চুরি করতে হয়, এদিকে আইসি, চল আমরা চুরি করি। সারাদিন না খেয়েছিলাম, আর পারতেছি না রে ভাই, শরীর সাইডে দিয়েছে রে। যদি ফিরে না আসি মনে রাখিস আমি কিন্তু তোরে মন থেকে করে ভালোবাসি। তুই আমার টাকা দিবি না? টাকা কই রাখছস? স্যার আমরা টাকা নেই না স্যার। টাকা নেস নাই তুই? টাকা দে, টাকা দে, তাড়াতাড়ি টাকা দে। কিরে, এটাই তো মনে হয়ে গেছে। ওই ওইটার ধর, তাড়াতাড়ি ধর। থাম 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 থাম,
আরে করতেছিস কি তোরা? ওরা তো আমার বাসায় চুরি করে নাই, টাকা তো যেখানে ছিল সেখানেই রেখে আসছে। হ্যাঁ টাকা নেয় না আপনার বাসাতে? সর্বনাশ, দুইজনই তো মারা গেছে। কোন কি ভাই? এখন তো পুলিশকে যেতে পারে। কি করেন ভাই? চল চল চল, সব চল।